আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা, যাকে আল্লাহ নিজে হাবিবুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন, ইমামুল মুরসালিন, নবীদের নবী বানিয়েছেন। আপনার আমার প্রাণের নবীর বুক মোবারকের উপর যখন আজরাইলের হাত রাখলেন, আজরাইলের কি রেখেছো? নবী গো আমি হাত রেখেছি রে আজরাইল, আমার কাছে মনে হয় গোটা আসমান জমিন যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো, আমি নবীর কাছে এত যন্ত্রণাদায়ক মনে হতো না। তোমার হাতের ছাপ আমার কাছে এত ভয়ঙ্কর লাগে রে আজরাইল, আমার গুনাহগার উম্মত কেমন করে সইবে রে এই নির্মমতা? আমার উম্মত গুলোর মৃত্যুর যন্ত্রণা সহ আমাকে দিয়ে দাও। আমি জাস্ট আপনাদেরকে শুধু মৃত্যুর যন্ত্রণাটা কেমন এটা শুধু এক্সাম্পল দিচ্ছি। বন্ধুরে আমার, আরেকজন নবী আছেন ইদ্রিস আলাইহিস সালাম। এখানে উলামায়ে কেরাম রয়েছেন আমার চাইতে বুজুর্গ লোক, আমি সবচেয়ে ছোট মানুষ, নাখান্দা মানুষ মনে করি। বন্ধুরে আমার, ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তিনি রোজা রাখতেন, প্রতিদিন ওনার ইফতারি আসতো জান্নাত থেকে। ইফতারি করার পরে যে অবশিষ্ট থাকতো সেটা আবার জান্নাতে চলে যেত। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একজন নবী ছিলেন বন্ধু। একদিন আজরাইল আসলেন জনৈক ব্যক্তির সুরতে বন্ধুত্ব করার জন্য। ইদ্রিস আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আপনি কে? অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। কোরআন থেকে কয়, আমি তো আজরাইল। কয়, তার মানে আমার কি মরণের সময় হয়ে গেছে? কয়, না না, আমার তোর সময় তো হয়নি, আপনার সাথে বন্ধুত্ব করার জন্য এসেছি। এবার ইদ্রিস আলাইহিস সালাম তিনি বললেন, আমার সাথে যদি বন্ধুত্ব করতে হয়, সখ্যতা গড়ে তুলতে হয়, শর্ত দিয়েছে কয়টা, মানতে হবে। কয়, কি শর্ত বলেন? কয়, প্রথমত হলো আমাকে একবার মরণ দিতে হবে। আল্লাহু আকবার বলুন না, আরে আরো জোরে। কয়, আমাকে একবার মরণ দিতে হবে, দ্বিতীয়বার আমাকে আবার পুনরায় জীবিত করতে হবে, একবার আমাকে জাহান্নাম দেখাতে হবে, একবার আমাকে জান্নাত দেখাতে হবে। এবার আজরাইল বলতেছে, নবী গো এখনো তো আপনার মৃত্যুরই সময় হয়নি, এত শর্ত কেমন করে মানবো? কয়, সময় হয় না তো কি হয়েছে, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দাও দাও, আমার নবী জন চাইছে, দিয়া দাও মরণ। কি করো? দিয়ে দাও মরণ। আল্লাহ রাজি হয়ে গেলেন, ইদ্রিস আলাইহিস সালামের মরণ হয়ে গেল। ওই যে শর্ত দিয়েছেন আবার জীবিত করতে হবে, আবার পুনরায় তিনি জিন্দা হলেন। জিন্দা হওয়ার পরে ওনাকে যখন প্রশ্ন করা হলো, আপনি মৃত্যুটাকে কেমন পেয়েছেন? কয়েন, আমি আমার মৃত্যুটাকে এমন পেয়েছি, জীবিত একজন মানুষকে জিন্দা অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা ছুলে ফেললে, অথবা পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে যেমন কষ্ট লাগে রে, আমার কাছে মৃত্যুটা এমন মনে হয়েছে। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ চলে আসলো, ইদ্রিস আলাইহিস সালামের জন্য সবচেয়ে সহজ, এতদিন পর্যন্ত আজরাইল যতগুলো প্রাণীর প্রাণ সংহার করেছেন, কবজ করেছেন, সবচেয়ে সহজ, সবচেয়ে ইজি ভাবে ইদ্রিস আলাইহিস সালামের জানটা কবজ করেছেন। একবার আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। নবীদের কি কোনো গুনাহ আছে? নবীদের কোনো পাপ আছে? কোনো কিছু নেই, শুধু জাস্ট এক্সাম্পল দিলাম। বলে হুজুর আরো আলোচনা রয়েছে, সেদিকে আমি যাব না, কারণ আমার আলোচনার গন্তব্য এই দিকে না, উল্টো দিকে। বন্ধুরি আমার, এখানে আপনাদেরকে নিয়ে আসলাম জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য। বলে হুজুর এতগুলো মেসেজ দেওয়ার কারণ কি? আরেকটা মেসেজ দিই। আপনারা সবাই তো জানেন ঈসা নবী মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারতো। পাখির ইশারা দিলে মরা পাখি উড়ে যেত। বকরি জবাই করে খাইছে, সঙ্গীদেরকে কয় সামরাহার এক লগে রাখ। খাওয়া দাওয়া শেষ করে হাতের আশাটা দিয়া এমনি করে টাচ করছে, টাচ করে কয়, এখানে কি? দলে যাও। সুবহানাল্লাহ কর না। কয়, এখানে কি? চামড়া আর হাড় পড়ে আছে, গোস্ত খেয়ে ফেলেছে। কয়, এখানে কি? দলে যাও। এই চামড়া থেকে হাড় থেকে বকরি জিন্দা হয়ে দলে চলে গেছে দৌড়ে। জোরে কর না সুবহানাল্লাহ। 3 ব্যক্তি ময়রা পয়রা রয়েছে, লাঠি দিয়া ইশারা করছে, জিন্দা হয়ে গেছে। ঈসা নবীর অনেক মজার ইতিহাস রয়েছে, ঈসা নবীর জীবন থেকে অনেক মজেজা। এর মধ্যে একটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি, যেটা আমার আলোচনার সাথে সম্পৃক্ত। ওনাকে যখন এক ইহুদি এসে প্রশ্ন করলেন, নবী গো আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন? কয়, হ পারি। কয়, পুরনো কোন মানুষকে জিন্দা করতে পারবেন? এবার ঈসা রুহুল্লাহ বললেন, তুমি বলো আমি কাকে জিন্দা করব? কয়, নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জিন্দা করবেন। এবার চলে গেলেন শুধু শামের কবরের কাছে। শামের কবরের কাছে যাওয়ার পরে বন্ধু ডাক দিতে দিতে
জিন্দা হয়ে গেল। এবার চাইয়া দেখে তার চুল এবং দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ প্রশ্ন করলেন, আপনাদের জামানায় তো কোনো মানুষের চুল দাড়ি পাকতো না, আপনার চুল দাড়িগুলো কেন পেকে সাদা হয়ে গেল? এবার নূহ আলাইহিস সালামের ছেলে শাম একটা ডাক দিয়ে বললেন, আমি জানি মানুষ একবার মৃত্যুবরণ করার পরে যেদিন আবার তাকে পুনরায় জিন্দা করা হয়, ওই দিনটা হলো কিয়ামতের দিন। আমার কাছে মনে হয়েছে আজকে কিয়ামত কায়েম হয়ে যাবে গো। সেই ভয় এবং আতঙ্কে তাৎক্ষণিকভাবে আমার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ প্রশ্ন করলেন, আপনি যে মৃত্যুবরণ করেছেন কত বছর হয়েছে? কই নবী গো, ও প্রাণের নবী, আমার মরণের বয়স হলো 4000 বছর। কই কত হাজার বছর? কই 4000 বছর হয়েছে আমার মৃত্যু হয়েছে। আমি সব কিছু ভুলে গেছি গো, এখনো পর্যন্ত আমি আমার মৃত্যুর যন্ত্রটা বলতে পারিনি। আওয়াজ তুলে তুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধু, এই জায়গার সাথে আপনাদেরকে সম্পৃক্ত করলাম কেন? মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো বন্ধু, জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। বলে হুজুর, এই মৃত্যু নিয়ে তো এক্সাম্পল যন্ত্রণা নিয়ে আরো চাইলে দিতে পারবো বন্ধু, কিন্তু সেই দিকে যাব না। যারা বোঝার বুঝে গেছেন বন্ধু, আজরাইল আলাইহিস সালাম তিনি বলে দিয়েছেন, নবীর প্রেমিকের দল, ফরজ ওয়াজিব সুন্নাত তোমার উপর যেগুলো বাধ্যতামূলক আমল দেওয়া হয়েছে, ওই আমল করার পরে তুমি সকাল দুপুর সন্ধ্যা কন্টিনিউ নবীকে ভালোবেসে শুধু দরুদ পড়তে থাকো। আমি আজরাইল তোমার জন্য একটা রেসপেক্টের জায়গা বরাদ্দ করে রেখেছি। আজরাইল রে, কোন জায়গাটা একটু বলো না? পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় মৃত্যু যে দেহ থেকে আপনার পাখিটাকে ছিঁড়ে নিয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, নবীর প্রেমিকের দল, দুরুদের প্রেমিকের দল তোমাদের জন্য বরাদ্দ। কাল যেদিন তোমার মৃত্যু হবে, আমি আজরাইল তোমার প্রাণ পাখিটা তো সহজে কবজ করব, যেমনি ভাবে নবী রাসূলের জানটা কবজ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমাদের মধ্যে এমন তো কেহ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এই কথা বলতে দেরি রে, আপনার আমার প্রাণের নবী সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন। আবারও তিনি পুনরায় হাদিস শরীফটা আবার বর্ণনা করতেছেন। তিনি পুনরায় আবার বলতেছেন, মৃত্যুবরণ করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা যা কিছু খরচ করে যাবে রে, এই সবগুলো হলো তোমার সম্পদ। আর যা তুমি রেখে যাবে, এগুলো সব হলো ওয়ারিসের সম্পদ। যদিও তোমার অর্জিত সম্পদ, যদিও তোমার বিঘায় বিঘায় জমি মাটির মধ্যে তুমি ক্রয় করে রেখে গেছো, তুমি ব্যাংকের মধ্যে গোল্ড ভরে দিয়ে গেছো, অনেক সম্পত্তি তুমি জমা করে রেখে গেছো, কিন্তু এগুলো ভক্ষণ করার আগে তোমাকে চলে যেতে হয়েছে। তুমি চলে গেছো যদি সব কিছু তোমার, কিন্তু তুমি মৃত্যুবরণ করার পরে এগুলোতে আর কোনো মালিকানা তোমার চলবে না। এগুলো তোমার ওয়ারিসের সম্পদ হয়ে যাবে। তোমার ওয়ারিস চাইলে দিনের সত্য আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার মাগফিরাতের উদ্দেশ্য এগুলো খরচ করতে পারে, অন্যথায় নাও করতে পারে, কিন্তু এগুলার মধ্যে তোমার আর কোনো মালিকানা চলবে না। আমি আজকে আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই গাউসিয়া কমিটির উদ্যোগে যেহেতু মাহফিল, পোস্টারের মধ্যে যেহেতু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ শব্দ যুক্ত আছে, এবং গাউসিয়া কমিটি, গাউসে পাক মানে কি জানেননি? ওই যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 4 তরিকার মধ্যে প্রথম হলো কাদরিয়া তরিকা, ওই কাদরিয়া তরিকার ইমামের নামই হলো গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, এখানে আমি বুঝাইতে চাই আপনাদেরকে, আজকে আমাদেরকে হাদিয়া দেওয়া হয়েছে এই যে এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে, এগুলো কি আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি বান্দার? কথা বলেন না কেন? আল্লাহর কসম করে বলছি, আজকে গাউসিয়া কমিটি, এই দুলকার পূর্বপাড়া ঐতিহ্যবাহী গাউসিয়া কমিটির উদ্যোগে আজকের এই জান্নাতের বাগান সাজানো হয়েছে। বন্ধু, যিনি 1 টাকা পর্যন্ত খরচ করেছে, এইটা কিন্তু নিজের সম্পদ হিসাবে আল্লাহর দরবারে স্পেশাল ভাবে কবুল হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি মসজিদের মধ্যে দান করবে, আজকের এই মাহফিলের মধ্যে দান করবে, যিনি মাদ্রাসায় দান করবে, গরিবের বীর
পৃথিবীর মধ্যে দান করবে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যাবে। পৃথিবীর মানুষ খুশি হোক বা না হোক, যিনি খরচ করেছেন তিনি খুশি হয়ে করেছেন, আর যিনি তাকে দৌলত দিয়েছেন তিনিও কে করেছেন, তিনিও তাকে আল্লাহ রাব্বুল আলামিন দৌলত দিয়েছেন। আমি মুখস্থ কথা বলার অভ্যাস নাই, আপনাদেরকে আজকে প্রমাণ দিব। আমার সামনে কোরআন শরীফ আছে, আপনারা শুধু একটুখানি আমার দিকে নজর দিবেন বন্ধু। আমাদের বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি এই মাহফিলগুলো, ধর্মীয় অনুষ্ঠানগুলো আয় প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে সমাজের কিছু অসৎ পথ উপার্জিত বড় লোকগুলো। কথা বলেন না কেন? এই জন্য আমি প্রায় ওয়াজে বলে থাকি, আপনারা যারা অনলাইনে আলোচনা শোনেন আপনারা শুনতে পাবেন, আমি প্রায় ওয়াজে বলে থাকি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, যারা পৃথিবীর ধনে ধনী হয়েছে, আল কিনা কিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, অন্তরের ধনী যিনি তিনি হলেন শ্রেষ্ঠ ধনী। ইনি পৃথিবীর দৃষ্টিতে গরিব, এই গরিব মানুষটা অলওয়েজ হ্যাপি। কিন্তু পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা একটু বিবেচনা করি, যদি বলতে হয় দা পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে এই দুঃখ ভোগের জন্য। পৃথিবীর কিছু নষ্টমনা মানুষ, পৃথিবীর কিছু অবৈধ উপার্জিত বড় লোকের অত্যাচারে গরিব মানুষগুলো আজকে দিশেহারা, বন্ধু পথ হারা, ঘর হারা, বিটে হারা। সুন্দরী মেয়ে থাকলে চরিত্রহীন লম্পট ছেলের কাছে বিয়ে দিতে বাধ্য করা হয়। আজকের সমাজের সব নষ্টের মূল সমাজের মধ্যে কিছু কিছু দুষ্ট, যাদেরকে আমি ইংলিশে বলি ক্যারেক্টারলেস ম্যান। কথা বলেন না কেন? যার মধ্যে কোরআন হাদিসের প্রেম নাই, আল্লাহ রাসূলের প্রেম নাই, সে কখনোই সৎ চরিত্রবান হতে পারে না। আর যার চরিত্র ভালো হয় না, সে কোনোদিনও ইমানদার বলে বিবেচিত হতে পারে। আর যিনি ইমানদার নয়, তার কোনো আমল, আখলাক, হজ, যাকাত, ধন সম্পদ কোনো কিছু কবুল হবে। যে কোরআন তেলাওয়াতের পরে, বিশেষ করে এটা সবচেয়ে বেশি শোনা যায় রমজান মাসে, দেখবেন কোরআন তেলাওয়াত করার পরে হুজুররা বলে সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। তার মানে হলো আল্লাহর কথাও সত্য, নবীর কথাও সত্য, এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। ইহুদি নাসারারা পর্যন্ত বক্তব্য দিয়েছে, আপনার আমার প্রাণের নবীর কথা আমরা স্বার্থে আঘাত লাগলে নবীর হাদিস মানতে পারি না, নারাজি পোষণ করি। কিন্তু বেঈমান কাফেররা পর্যন্ত কি বক্তব্য দিয়েছে দেখেন। এরা বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। এটা ইমানদারদের বক্তব্য নয়, এটা বেঈমানদের বক্তব্য। বেঈমান হওয়ার পরেও আপনারা আমার নবীকে শ্রেষ্ঠ সত্যবাদী হিসাবে আখ্যায়িত করেছেন, কিন্তু আমরা দুর্ভাগ্যজনক ভাবে আমরা এটাকে কি বলি, অনেক সময় রাসূলের হাদিসকে আমরা মানতে পারি না। যেমনটি গত কয়েকদিন আগে আমাদের এক সিনিয়র আলেম, আমার অনেক সিনিয়র, উনি ওনার আলেম সমাজকে নিয়ে এক দোকানে বসতে চা খাওয়ার জন্য এক ভদ্রলোক আসছে, তিনি নাকি লয়ার। তো উনি বসছে, হুজুর একটু চা খান। কয় না, আমরা তো চা খেয়েছি। আচ্ছা ঠিক আছে, একটা কয়েকজন মিলে খান। আচ্ছা ঠিক আছে, খাচ্ছি। এবার বলে হুজুর, আল্লাহর নবী তো একজন মানুষ। তো উনি বলছে হ্যাঁ, আপনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমি মেনে নিলাম একজন মানুষ, কারণ ওনার একটা স্রোতে বাসারও ছিল, এটাও কিন্তু অস্বীকার করা যাবে না। যদি কেউ মনে করে 100% আমাদের মতো মানুষ, তাহলে সে শেষ। কারণ নবী আজ থেকে 1450 বছর আগে তিনি বলেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো। আজও পর্যন্ত কেউ হাত তুলতে পারেনি, কারণ নবীর মতো তো কেউই নেই। কারণ যখন কোনো সৃষ্টি ছিল না, শুধু একমাত্র সৃষ্টি আপনার আমার প্রাণের নবী, ঠিক কিনা বলেন? তো ইনি বলতেছেন, তো উনি যদি একজন মানুষ হয়, তা হাদিস তো ওনারই কথা কয়। কই এগুলোর মধ্যে কি ভুল ত্রুটি থাকতে পারে না? নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য আমি বলেছি, আমার সামনে অনেক শিক্ষিত শয়তান পড়ছে, শিক্ষিত নাস্তিক আমার সামনে অনেক পড়ছে। গত 22 তারিখেও কিছু নাস্তিক পড়ছে, এমন সাইজ করে ছাড়ছি, পরে খাওয়া ছাড়া একটা বের হয়ে গেছে প্রোগ্রামে। কোরআন হাদিসের কথা বলছি দাদা ভাই, কয় আপনি তো আমাকে মিন করে কথা বলেছেন। ভেরি স্যাড, কি করবো এখন? তো পরে সহ্য করতে না পারে বের হয়ে গেছে। আচ্ছা দাদা বলেন তো, এখনকার ছেলেরা যে চুলটা কাটে, এই চুল কাটার স্টাইলটা পুরো ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী। এটা কি আমি বৈধ বলতাম? ওখানে আমি ওয়াজের মজলিসে বসছি, মুসলমান যে ইসলাম যে গরিব হয়ে যাচ্ছে, কি কোন দিক দিয়ে গরিব হয়ে যাচ্ছে এটা বোঝানোর জন্য বলছি। চুল কাটাটা একটা এক্সাম্পল দিলাম। এত বলতেছে আর চুল যে খাড়া কাটতে রাখছে, আমি তো আর জানি না। এই কানের কাছে দিয়ে ডিজিটাল রেল লাইন বানাইছে,
আর উপরের দিকটা বাবুই পাখির বাসা বানাইছে। আমি সত্যি একবার সিরিয়াসলি বলছি, আমি ওর চেহারা দেখেছি কিন্তু ওর মাথার স্টাইল তো দেখিনি। এখন ও বলতেছে আপনি তো আমাকে মিন করে ওয়াজ করতেছেন। পরে বের হয়ে গেল। তা আসলে আমাদের অধপতন শুধু একমাত্র বিবেকহীনতার কারণে। আমরা ডিপলি কোনো কিছু চিন্তা করি না। একজন বলল, হুট করেই রিঅ্যাকশন শুরু হয়ে গেছে। যাই হোক, আমি সেদিকে যাই না। এই যে মাহফিলের যে টাকাটা আজকে খরচ করেছেন, এটা আসলে কি আপনার মূলত আসলেই আপনার এটা আপন সম্পদ হয়ে গেছে, যেটা আপনি বর্জখী জীবন ফিউচারে গিয়ে পাবেন, যেটা মসজিদে দিচ্ছেন, এটা আসলে আপনার সম্পদ। আর যা পুঁজি করে রেখে যাবেন আল্লাহর পথে খরচ না করে, দেখেন আল্লাহ কি বলছে। যারা খরচ করে না এবং অন্য খরচ করতে চাইলেও তার চতুর্দিক দিয়ে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ওই ব্যক্তিগুলো দেখেন কতটা নিকৃষ্ট। এই যে আমার দিকে তাকান, আল্লাহ কি বলতেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কি চমৎকার ভাবে আল্লাহ বলেছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাবধানী ওরাই। কারা সাবধানী? ইমানদার ওরাই। কারা ইমানদার? যারা অদৃশ্যে বিশ্বাস করে। বুঝে নিবেন ওয়াজ, যেটা আপনি আমি দেখি না সেটা নবী দেখে। দেখে কিনা বলেন? দেখার ক্ষমতা আল্লাহ দিছে কি দিছে না? অদৃশ্যে বিশ্বাস রাখে এবং সালাত কায়েম করে। পরে সর্বশেষে দেখেন ইমানকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে দৌলত দিয়েছে, এই দৌলত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা খরচ করে। তাহলে আজকে যারা মাহফিলের জন্য কনফিডেন্সলি, আজকে যারা ইচ্ছে মতো করে টাকা নাই বুদ্ধি দিয়েছেন, খরচ করেছেন, আপনারা আল্লাহর কাছে 100% ইমানদার হিসাবে বিবেচিত হয়ে গেছেন। আল্লাহ বলেছে ইমানদার হতে হলে, সাবধানী হতে হলে অদৃশ্যে বিশ্বাস করতে হবে। অদৃশ্যে বিশ্বাস করার পরে তোমাদেরকে সালাত কায়েম, তার মানে তুমিও নামাজ পড়ো, অন্যকে নামাজের জন্য আমন্ত্রণ করো। এরপরে 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনাকে দৌলত কি আল্লাহ দিয়েছেন, আপনি জোগাড় করছেন? আরো জোরে বলেন। এখনকার যুগের ঘাটতেরা বড় লোক যেটি, নষ্ট বড় লোক যেটি, এগুলা সম্পর্কে ছোট্ট হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাবো। তারপরে আমি আমার মূল আলোচনায় যাব। নেবেন? আমাদের দেশে কিছু গাড়তেরা আছে না, নি মুখারাম আছে না? আল্লাহ তারে দিছে, একটু পরে আরে আল্লাহ দিব করতে দিয়া আমি এনে চাকরি বাকরি করে যোগাইছি। আমি এই মেসালটা দিব হাদিস শরীফ দ্বারা। কি দ্বারা? বন্ধুরে আমার, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, 3 জন লোক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবে। আমার দিকে তাকান। 3 জন লোককে পরীক্ষা করবে। কয়জন? 3 জন লোককে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। আল্লাহর পরীক্ষা করতে মন চাইলে এদের মধ্যে একজন হলো বন্ধু কুষ্ঠরোগী। কি কুষ্ঠরোগ? এটাকে কোরআন হাদিস শরীফের ভাষায় ডবল রোগ বলা হয়। কি বলা হয়? ডবল রোগ বলা হয়, কুষ্ঠরোগ বলা হয়। আপনার আমার মাঝে দেখবেন অনেক মানুষ দেখা যায় তার শরীরের কিছু কিছু অংশ সাদা হয়ে গেছে। বাংলাদেশে অনেকে এটাকে শ্বেত রোগ বলে। কি বলে? এটার বিভিন্ন নামকরণ করা হয়েছে। বন্ধু আমার দিকে তাকান, কুষ্ঠরোগী, কুষ্ঠরোগ, তার স্কিনটা তো নষ্ট হয়ে গেল। কুষ্ঠরোগীকে দেখলে তার কাছে কখনোই কোনো মানুষ যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা তার কাছে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে বললেন, তুমি কি চাও? কয় আমি চাই আমার এই কুষ্ঠরোগের কারণে মানুষ আমাকে পছন্দ করে না, স্কিনটা এটা ড্যামেজ হয়ে গেছে, ডিসকালার হয়ে গেছে, মানুষ আমাকে পছন্দ করে না। আমি চাই গো আমার এই কুষ্ঠরোগটা ভালো হয়ে যাক। তিনি ওই ফেরেশতা, উনি তো ফেরেশতা, সাধারণ কোনো মানুষ নয়। আমার দিকে তাকান বন্ধু, উনি এইভাবে করে মেসেজ করে দিলেন। ফেরেশতার বরকতময় হাত দিয়ে, নুরানি হাত দিয়ে মেসেজ করে দিলেন। মেসেজ করে দিতে দেরি রে ও বন্ধু, দোলখা পড়ব পাড়ার মানুষ, হৃদয় খুলে শোনো গো। আমার ভাই আমার বাবাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো গো, আজকে ঘুমিও না, হৃদয়ের জানালা খুলে শোনো। আজকের এই আলোচনা হতে পারে জীবনকে বদলে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকায়। ঠিক কিনা বলে? এবার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। ওনাকে বললেন, তুমি কি চাও? এবার ওনাকে যখন বললেন, উনি বললেন তিনি দৌলত চাই। কি চাই? তখন ওনাকে একটা গর্ভবতী উট দিলেন। সুবহানাল্লাহ বলেন না? কুষ্ঠরোগটা কি হয়ে গেল? ভালো হয়ে গেল।
এবার তাকে তিনি দৌলত চাইলেন। কি দৌলত? তাকে গর্ভবতী একটা উটনি দেওয়া হলো। উটনি বাচ্চা প্রসব করতে শুরু করলো। বাচ্চা প্রসব করতে 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 অনেকগুলো হয়ে গেল। এবার বন্ধু চলে গেলেন আরেকজনের কাছে, টাক মাথাওয়ালার কাছে গেলেন। আরেকজন লোক টাক মাথাওয়ালা, টাক মাথা তো বোঝেন, মাথাটা পুরো স্টেডিয়াম। মুরব্বীরা কইছে ক্যাশে হইছে ভ্যাস, তার মানে চুল যার আছে চেহারাটা একটু কালো হইলো, দেখবেন চুল থাকলে বড় মায়া লাগে। কথা কয় না? বলে হুজুর যার মাথাটা টাক হইছে কি তার দোষ? আমি তো তার দোষ বলছি না, জাস্ট হাদিস শরীফের ভাষাটা আপনাদের সামনে তুলে ধরছি। কয় আমার টাক মাথা। কয় তুমি কি চাও? কয় আমি চাই আমার মাথার চুলগুলো আসুক, কারণ চুল না থাকলে সুন্দর দেখা যায় না। উনি বন্ধু মেসেজ করে দিলেন, চুল উঠে গেল। এবার কয় তুমি কি চাও? কয় আমি দৌলত চাই। কি দৌলত চাও? তাকে একটা গর্ভবতী একটা গাভী দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন না? গর্ভবতী কি? তার মানে বাচ্চাটা মায়ের পেটে শুধু আসার অপেক্ষা। এবার গর্ভবতী গাভী দিয়ে চলে গেলেন আরেকজনের কাছে। ওই লোকটা হলো অন্ধ। অন্ধ লোকের কাছে যখন গেলেন, অন্ধ লোকের কাছে যাওয়ার পরে অন্ধ লোক, কি চাও তুমি? কয় আমি চাই আমার চোখের দৃষ্টি ফিরে আসো। উনি মেসেজ দিয়ে দিলেন, চোখের দৃষ্টি ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে বন্ধু এবার তিনি দৌলত চাইলেন, তাকে একটা গর্ভবতী ছাগল দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন না? কি দেওয়া হলো? গর্ভবতী একটা ছাগল দেওয়া হলো। ছাগল বাচ্চা দিল। এবার ওট বাচ্চা, বাচ্চা দিতেছে, গরু বাচ্চা দিতেছে, ছাগল বাচ্চা দিতেছে। তিনজন অনেক সম্পত্তির মালিক হলো। এই তিনজনকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাটাকে আবার তাকে পরীক্ষা করার জন্য পাঠালো। পরীক্ষা করার জন্য যখন পাঠালেন, তিনি ওই ফেরেশতা আবার জনৈক ব্যক্তির বেশে এসে ওনার কাছে হাত বাড়ালেন, আমি তো বিপদে পড়েছি, আমাকে কিছু দৌলত দাও। কয় না না, আমি দিতে পারবো না, এগুলো আমার পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পদ। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। কিছু সময়ের মধ্যে মোড চেঞ্জ। কথাই কয় হ। তো ফেরেশতা বলতেছে, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই সম্পদগুলো দিয়েছেন, আল্লাহ দয়া করে তোমাকে কুষ্ঠরোগ ভালো করে দিয়েছেন, তোমারে দৌলত দিয়েছেন, স্বীকার করতে নারাজ। এখান থেকে চলে গেলেন ওই টাক মাথাওয়ালার কাছে। টাক মাথাওয়ালা দিতে রাজি না, পূর্বপুরুষ থেকে পাওয়া সম্পদ বলে তিনিও চালিয়ে দিলেন। এবার সর্বশেষে গেলেন তিনি ছাগলের মালিকের কাছে। এবার ছাগলের মালিক তিনি স্বীকার করলেন যে আমি অন্ধ ছিলাম রে, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমার দৃষ্টি শক্তিটা কি করে দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন। এখানে আমার মাওলা এই দয়া করে আমাকে এই ছাগলগুলো দিয়েছেন, বাড়তে বাড়তে আমার অনেক হয়ে গেছে। আপনি প্রতীক, আপনি আপনার যা প্রয়োজন এখান থেকে নিয়ে যান। এবার ওই ফেরেশতা ডাক দিয়ে বলল, আমি কোনো ফতিক নই, আমি কোনো অভাবী নই, আমি কোনো ঋণগ্রস্ত নই, আমি সেই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার কাছে, আমাকে তোমাদের কাছে আবার পুনরায় পাঠিয়েছেন। শুধু তোমাদেরকে তাওয়ালা এবং কুষ্ঠরোগী দুইজন পরীক্ষায় 100% ফেল করেছে, আর তুমি ছাগলের মালিকই, আল্লাহর দৃষ্টিতে তুমি বিজয়ী হয়ে গেছো। ছাগলের মালিকটা গরু এবং উটের মালিকের তুলনায় একটু গরিব না? কথা কয় না? আমি আপনাদেরকে বুঝাচ্ছি, জাস্ট এক্সাম্পল। গরিব না? উটের দাম কত? এই দেশের মানুষ চাইলেও তো উট কিনে কুরবানি দিতে পারবে না। পারবে? পারবে না। তাহলে উটের তুলনায় গরু, উট, ছাগল, ছাগলটা একেবারে একেবারে নিচু। তো সেই দৃষ্টিকোণ থেকে গরুর মালিক আর উটের মালিক দুজন বড় লোক না? অনেক বড় লোক। তারা অহংকার করলো, এই নিয়ামতকে অস্বীকার করলো, তারা আল্লাহর পরীক্ষায় বন্ধু তারা ফেল করেছে। আর ছাগলের মালিকটা গরিব। ওই ছাগলের মালিক স্বীকৃতি দিয়ে বললেন, তোমার অভাব মেটানোর জন্য যা প্রয়োজন সব নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। ফেরেশতা ডেকে বলে, না না, এটা শুধু তোমাদের পরীক্ষার জন্য আমি এসেছি, আমি কোনো অভাবী নই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য বলেছি বন্ধু, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান-নাস, যিনি জীবন সৃষ্টি করেছেন তিনি মৃত্যু সৃষ্টি করেছেন। বলে হুজুর কেন গো? শুধু আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য।
কিসের জন্য? কথা বলেন না কেন? কিসের জন্য? পরীক্ষার জন্য। আজকের মাহফিল বন্ধু ম্যাক্সিমাম লোকের জন্য পরীক্ষার হল, এক্সাম কেন্দ্র। বন্ধুরে আমার, এই জন্য বলছি আজকের মাহফিল বড় নিয়ামত। মনে হয় আপনাদের এই গ্রামবাসীর জন্য ঈদের দিন একটা মিলন মেলা। কথা বলেন না কেন? একজন একজন করে উলামায়ে কেরাম আসবে। আজকের মাহফিল করলে লাভটা কি আমি আপনাদেরকে বলে, আমার দিকে তাকান বন্ধু। আজকের মাহফিলের কারণে সবচেয়ে বড় মজা যেটা, এখানে দুরূদ হবে, জিকির হবে। আপনি যদি মনে মনে বলেন, আল্লাহ আমি আজকে মাহফিলের আয়োজনে টাকা দিয়েছি আমার কবরবাসীর শান্তির জন্য, আমি মাহফিলে যাব, মাহফিলে গিয়ে আমি প্রাণ খুলে দুরূদ পড়ব, জিকির করব, আমল করব আমার কবরবাসীর জন্য। আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে আজকের মাহফিলে কি লাভ বা বেনিফিট, আপনার কি লাভ বা আপনার বেনিফিট, এবং কবরবাসীর জন্য কি ফজিলত। বন্ধু আমার দিকে তাকান, এই যে কবরবাসী আল্লাহর হাবিব চলতেছেন, চলার পথে হঠাৎ করে আল্লাহর হাবিব দেখতে থমকে দাঁড়িয়ে গেলেন রাস্তার পাশে। দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। কয়টা কবর? দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। নবীজি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে নবীজি দুইটা খেজুরের ডাল ভেঙে দুইটা কবরের উপর গেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই যে খেজুরের ডাল দুইটা গেড়ে দিলেন এই দুইটা কবরের উপর, তার মানে কি? নবীজি জানিয়ে দিলেন এই কবরের উপরে খেজুরের ডাল গেড়ে দেওয়ার মানে হলো, ও বন্ধু, এই খেজুরের ডালগুলো যতক্ষণ পর্যন্ত মাওলার জিকির সবুজ থাকবে ততক্ষণ আল্লাহর জিকির করবে, যতক্ষণ জিকির চলতে থাকবে কবরবাসীর কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। খেজুরের ডালের জিকিরের কারণে যদি কবরবাসীর কবর আযাব আল্লাহর হাবিবের কথা অনুযায়ী কিছুটা হলেও লাঘব হতে পারে, তাহলে আপনার আমার জিকিরে আপনার আমার আওলাদের কবর আযাব মাফ করতে পারে কিনা আল্লাহ? আরো জোরে বলেন, পারে কিনা? আরো বড় মজার খবর হলো, আজকে উলামায়ে কেরাম যাদেরকে দাওয়াত দিয়েছেন সবই আশিকে রাসূল, আল্লাহ এবং আল্লাহর হাবিবের পাগল। কোন হক্কানি আলেম যদি কোন গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, কি করে? কোন হক্কানি আলেম যদি কোন গ্রামের উপর দিয়ে হেঁটে যায়, এই গ্রামের কবরবাসীর কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 40 দিন পর্যন্ত বন্ধ করে দেয়। সবচেয়ে বড় মজার খবর হলো, আজকে যে আলোচনা হবে, আজকের এই আলোচনা শোনার পরে যারা যারা ঘর থেকে মা বোনের আমল করবে এবং এই দর্শক সারি থেকে যারা প্রতিদিন আলোচনা শুনে শুনে আমল করতে থাকবে, ওই আমল থেকে প্রতিদিন ওই বন্ধু যারা আজকে আয়োজন করেছেন গাউসিয়া কমিটির প্রত্যেকের আমল নামায় পার্সেন্টেজ হিসাবে চলে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আজকের মতো এই মাহফিলের মাধ্যমে যুগের পর যুগ পৃথিবীর বুকে ইসলামটা জিন্দা থাকবে। এটা হলো সবচেয়ে বড় পজিটিভ দিক। কোন দিক? এইভাবে ইসলাম কায়েম রাখতে হবে। জুমার দিনে হুজুর আলোচনা করবে, আলোচনা থেকে মানুষ ইসলামে রঙে রঙিন হবে। আজকের মাহফিলে আলোচনা হবে, মানুষ রঙে রঙিন হয়ে যাবে। এটা সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, নবীজির আগমনে খুশি হয়ে এই যে মাহফিলগুলোর প্রচলন, এই যে জলসার প্রচলন কে করেছে? আল্লাহর হাবিব কিনা? নবীজি সাহাবাই কেরামদের কিনে করেছেন, ঠিক কিনা বলেন? ধীরে 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 আজ পর্যন্ত এটা ধারাবাহিকভাবে আমাদের মধ্যে চলে এসেছেন। সবচেয়ে বড় মজার খবর হলো, আজকে এখানে মিলাদ হবে, কিয়াম হবে, নবীর ভালোবাসার আলোচনা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ও বন্ধু, চিনি এই মিলাদ মাহফিলের মধ্যে 1 টাকা খরচ করবে। কয় টাকা? আরো জোরে বলেন, কয় টাকা? 1 টাকা মাত্র খরচ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে বিনা হিসাবে জান্নাতে দিবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আজকের মিলাদ, আজকের মাহফিল, আজকের ওয়াজের জলসায় তোমরা টাকা খরচ করেছো, ভবিষ্যতে বেঁচে থাকলে করবে। 1 দিরহাম মাত্র যেই ব্যক্তি আজকে খরচ করেছো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেছেন, যেই ব্যক্তি 1 টাকা খরচ করবে খুশি হয়ে, আনন্দিত হয়ে, অনেক বেশি উৎসাহিত হয়ে, সে আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো বেশি মজার খবর হলো বন্ধু, আমার দিকে তাকান, আমি শুরুটাই করেছি নবীর প্রেমের দুরূদ দিয়ে। কি দিয়ে?
নবীজির প্রেমের দুরুদ্দি যেই ব্যক্তি প্রত্যেকটা জুমার দিনে নবীকে মহব্বত করে, প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এটাকে মজার একটা শিক্ষা নিলেন না? কথা বলেন না কেন? এটাই ওয়াজের বরকত, এটাই ওয়াজের ফজিলত, এটাই ওয়াজের মূল মজাটা, যে একটার পর একটা কথা বলবো আর ব্রেইনে সেটআপ দিবেন, আগামী দিন থেকে এটাকে বাস্তবে আমল করা শুরু করে দিবেন। কথা কি বুঝে আসছে? বন্ধুরে আমার দিকে তাকান, দয়া করে কেউ কথা বলবেন না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, যেই ব্যক্তি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়বে, সেই ব্যক্তি মৃত্যুবরণ করার আগে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আপনারা কি আমার কথার দিকে মন নাই? আপনারা কি আপনার পরিচয়টা জানেন? জানেন না? জানেন নাই? আমার দাদা ঠিক কথা বলছে, আপনারা আপনাদের পরিচয়টা জানেন না। যদি জানতেন তাহলে আওয়াজটা অনেক চমৎকার হতো। আমি আলোচনায় আবার যাচ্ছি, তবে ছোট্ট করে আপনাদের পরিচয়টা আমি দেই। আমার দিকে তাকান সবাই। এই যে আমরা বসছি পাশাপাশি বসছি, আপনারা বসছেন, আমরা আলাদা আলাদা মানুষ। কে মানুষ? এই মানুষ কাকে বলে? মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটাকেই মানুষ বলে, তাই না? আসলে কি এই মানুষটা আসল? নো, এইটা হচ্ছে একটা খাঁচা। এটা কি? একটা পিঞ্জর। যদিও এটা আসল মানুষ না, তারপরও এটার একটা নাম আছে। আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। যদি আমি ইংলিশে বলি, কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো এই সংক্ষিপ্ত পরিচয়। একটু বুঝবেন, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, আরো বেশি হার্ড করার জন্য বলছি। এই মানুষটা কি, যেই মানুষটা পরিচালনা করছে, ওই মানুষটা থাকে আপনার আমার ভিতরে। এটা কোন দিন কোন অবস্থায় এসছে এটা আপনার আমার কাছে চির অজানা। আবার কোন দিন আপনার আমার কাছ থেকে আবার আউট হয়ে যাবে, এটাও আপনার আমার কাছে চির অজানা। কথা বুঝেন? এটাকে আপনি আমি জানি কোন দিন যাবে। ওই মানুষটার নাম কি জানেন? বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহর কোরআনের ভাষা এটার নাম রাখা হয়েছে রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আমি এখানে কেন আসলাম, আসার মূল রহস্যটা বলি আপনাদেরকে। এদিকে তাকান। আপনি আমি যখন বাবা মায়ের মাঝেই বডিটা, তখন রুহুটা হচ্ছে আলমে আরোহা, রুহের জগতে। কোথায়? রুহের জগতে, আল্লাহর আরশের চারপাশে। তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না। ছিলাম না। বাবা মায়ের মাধ্যমে যখন মায়ের ওদরে আপনার আমার বডিটা তৈরি হলো, ওই রুহটাকে আলমে আরোহা রুহের জগৎ থেকে ট্রান্সফার করে যখন বডিতে সেটআপ দেওয়া হলো, তখন আপনি আমি মানুষ রূপে মায়ের ওদর থেকে এসেছি। তখনই 7 দিন পরে মাথার চুল কামাইছে, নাম রাখছে, আকিকা দিছে না? তারপরে আপনি আমি বড় হতে 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 আজকে এত বড় হয়েছি, তাই তো? আপনার একটা নাম, আমার একটা নাম, সবার নাম। আরেকটা দিন ওই আগের মতো রূপে আমাদেরকে ফিরে যেতে হবে। সেই দিন আপনার আমার মধ্য থেকে যখন আবার রুহটা আলাদা হয়ে যাবে। কি হয়ে যাবে? আবার যখন রুহটা আলাদা হয়ে যাবে, তখন কিন্তু আবার আপনি আমি মানুষ থাকবো না। আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মনোহর। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই কি মৃত বলে ঘোষিত হব। তাহলে এখান থেকে কি বোঝা যায়, মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? কথা বলেন না। তার আসল সত্তা হলো তার আত্মা। এইখানে যে আপনারা বসছেন, আপনাদের দেহের সাথে আত্মাটাকেও রাখতে হবে। আপনার দেহ এখানে আছে, আত্মাটা চতুর্দিকে ঘোরাঘুরি করছে। এই বসা দিয়ে কিন্তু আপনাদের কোনো সফলতা আসবে, সফল হতে পারবো। এই জন্য আপনাদেরকে বলবি, দেহ এবং আত্মা মিলে মানুষ। আর এখানে যদি আপনি দেহ এবং আত্মা মিলে দুটোকেই কাজে লাগাতে পারেন, তাহলেই আপনি আমি এখান থেকে জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল নিয়ে যেতে পারবো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার,
আজকের মাহফিলের যে ফজিলত বরকত আমি আপনাদেরকে বলে দেই, এগুলো মুখস্থ করে করে যাবেন। আল্লাহর হাবিব সরকারে মদিনার সাথে আপনি এমন ভাবে প্রেমের ডুরি লাগাইলেন, ফরজ সুন্নত ওয়াজিব নামাজের পাশাপাশি কোনো টাইম টেবিল নাই, সকাল নাই, দুপুর নাই, কন্টিনিউ আপনি নবীজির প্রেমের দরুদ আপনি পড়তেছেন। পড়তে পড়তে আপনার জীবনটাকে আপনি অতিবাহিত করে ফেলেছেন। আপনার জন্য ভয়ঙ্কর সময়ের জন্য রেজাল্টের খবর পেয়ে গেলাম বন্ধু। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যিনি সিংহায় ফু দেবেন, তিনি কাল কিয়ামতের দিন ওই নবীর প্রেমিকদের জন্য তাৎক্ষণিকভাবে সিজদায় পড়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত নবীর প্রেমিকের জান্নাতের ঘোষণা হবে, ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরত মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো বৃষ্টির। কিসের? বৃষ্টির দায়িত্ব। হযরত মিকাইল আলাইহিস সালাম প্রস্তুত রয়েছে নবীর প্রেমের দরুদ জানা পড়েন, কোন টাইম টেবিল বাছেননি জীবনে। আল্লাহর হাবিবের প্রেম কোনদিন বিফলে যায় না, আল্লাহর ওলিদের প্রেম কোনদিন বিফলে যায় না। আল্লাহর প্রিয়দেরকে নিয়ে আলোচনা করো, আমরা সাধারণ মানুষের জন্য বড় ইবাদত। হযরত মিকাইল আলাইহিস সালাম কথা দিয়েছেন, কাল কিয়ামতের দিন পানির পিপাসায় পাগল পারা হয়ে যাবে। নবীর প্রেমিকদের কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই, আমি মিকাইল হাউজে কাউসারের পানির ব্যবস্থা করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ফুলছেরাতের ফুলটা 30,000 বছরের রাস্তা। কত হাজার? ফুলছেরাতের ফুলটা 30,000 বছরের রাস্তা বন্ধ। চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতেও ধারালো হবে। উপরের দিক দিয়ে আগুন, নিচের দিকে ঝুলন্ত, নিচের দিক থেকে আগুনটা উপরের দিকে উদিত। এই ফুলছেরাতের ফুলটার নিচেই বন্ধু ভয়ঙ্কর জাহান্নাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, জাহান্নামের উপর থেকে তলদেশে গিয়ে পুষতে পুষতে একটা জাহান্নামীর কমপক্ষে সময় লাগবে 70 বছর। এর মধ্যে কতবার পুরুষে লিকুইড হয়ে যাবে রে, আবার তাকে বন্ধু পুনরায় গঠন করা হবে। ওই যে ভয়ঙ্কর ফুলছেরাতের ফুল, আবার এমন কিছু হতভাগা দুর্ভাগা ফুলছেরাতের ফুলের কিনারায় যাওয়ার পরে এমন অবস্থা হয়ে যাবে, আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে তাদেরকে জাহান্নামে ফেলে দিবে। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম প্রস্তুত রয়েছেন। নবীর প্রেমিক, আজকে যারা তোমরা জান্নাতের বাগানের আয়োজন করেছো, কত হাজার হাজার মানুষ এই জান্নাতের বাগানে ধীরে ধীরে আসবে, বসবে, আলোচনা শুনবে, জিকির করবে। এই সবগুলো থেকে একটা পার্সেন্টেজ আকারে তোমরা পেয়ে যাবে, এবং স্পেশাল পুরস্কার। ভয়ঙ্কর সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি জানিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের দিন তোমরা টেনশন করো না, আমি জিবরাইল প্রস্তুত আছি। 30,000 বছরের রাস্তা ফুলছেরাতের ফলটা আমি জিবরাইল নিজেই পার করে দেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় যে ভয়ঙ্কর যে খবর, সেটা হলো আজরাইল। কথা বলেন না কেন? কথা বলেন, সবচেয়ে ভয়ঙ্কর খবর কোনটা? আজরাইল। শুধু ভয়ঙ্কর নয়, এত ভয়ঙ্কর বন্ধু, ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দিই একটু বোঝার জন্য। মূসা নবী এক হলেন কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ। আল্লাহ 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন নবী? এর মধ্যে একজন নবী হলেন মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন। মূসা কালিমুল্লাহ ও বন্ধু যখন ইন্তেকাল করলেন, পৃথিবী থেকে যখন বিদায় হয়ে গেল, মূসা কালিমুল্লাহকে প্রশ্ন করা হলো, আপনি আপনার মৃত্যুটাকে কেমন পেয়েছিলেন? মূসা কালিমুল্লাহ জানিয়ে দিয়েছে, রে আমার কাছে মৃত্যুটা এমন মনে হয়েছে, জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যে অবস্থা হয়। আপনারা বলেন, আপনাদের বাড়ির আঙিনায় বাজারে আপনারা পেঁয়াজু সিঙ্গারা ফুরি ভাজা হয় কিনা? বড় তেলের কড়াইয়ের মধ্যে ভাজা হয় না, লোহার কড়াই। এটার মধ্যে যদি হাত পা বেঁধে যদি আপনি একটা চড়ুই পাখিকে ছেড়ে দেন, তাৎক্ষণিকভাবে চড়ুই পাখিটা ভাজা লাল হয়ে যাবে। মূসা কালিমুল্লাহ বলে দিয়েছেন, আমি আমার মৃত্যুটাকে আমি এমন পেয়েছি রে, জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে যেমন লাগে চড়ুই পাখিটার, আমি মূসার কাছে মরণটা তেমন লেগেছে। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা, যাকে আল্লাহ নিজে হাবিবুল্লাহ বলে ঘোষণা দিয়েছেন, ইমামুল মুরসালিন, নবীদের নবী বানিয়েছেন। আপনার আমার প্রাণের
নবীর বুক মোবারকের উপর যখন আজরাইলের হাত রাখলেন, আজরাইলের কি রেখেছো? নবী গো আমি হাত রেখেছি রে আজরাইল, আমার কাছে মনে হয় গোটা আসমান জমিন যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো, আমি নবীর কাছে এত যন্ত্রণাদায়ক মনে হতো না। তোমার হাতের ছাপ আমার কাছে এত ভয়ঙ্কর লাগে রে আজরাইল, আমার গুনাহগার উম্মত কেমন করে সইবে রে এই নির্মমতা? আমার উম্মত গুলোর মৃত্যুর যন্ত্রণা সহ আমাকে দিয়ে দাও। আমি জাস্ট আপনাদেরকে শুধু মৃত্যুর যন্ত্রণাটা কেমন এটা শুধু এক্সাম্পল দিচ্ছি। বন্ধুরে আমার, আরেকজন নবী আছেন ইদ্রিস আলাইহিস সালাম। এখানে উলামায়ে কেরাম রয়েছেন আমার চাইতে বুজুর্গ লোক, আমি সবচেয়ে ছোট মানুষ, নাখান্দা মানুষ মনে করি। বন্ধুরে আমার, ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, তিনি রোজা রাখতেন, প্রতিদিন ওনার ইফতারি আসতো জান্নাত থেকে। ইফতারি করার পরে যে অবশিষ্ট থাকতো সেটা আবার জান্নাতে চলে যেত। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একজন নবী ছিলেন বন্ধু, একদিন আজরাইল আসলেন জনৈক ব্যক্তির সুরতে বন্ধুত্ব করার জন্য। ইদ্রিস আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আপনি কে? অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না, কোরআন থেকে। কয় আমি তো আজরাইল। কয় তার মানে আমার কি মরণের সময় হয়ে গেছে? কয় না না, মৃত্যুর সময় তো হয়নি, আপনার সাথে বন্ধুত্ব করার জন্য এসেছি। এবার ইদ্রিস আলাইহিস সালাম তিনি বললেন, আমার সাথে যদি বন্ধুত্ব করতে হয়, সখ্যতা করে তুলতে হয়, শর্ত দিয়েছে কয়টা, মানতে হবে। কয় কি শর্ত বলেন? কয় প্রথমত হলো আমাকে একবার মরণ দিতে হবে। আল্লাহু আকবার বলুন না, আরে আরো জোরে। কয় আমাকে একবার মরণ দিতে হবে, দ্বিতীয়বার আমাকে আবার পুনরায় জীবিত করতে হবে, একবার আমাকে জাহান্নাম দেখাতে হবে, একবার আমাকে জান্নাত দেখাতে হবে। এবার আজরাইল বলতেছে, নবী গো এখনো তো আপনার মৃত্যুরই সময় হয়নি, এত শর্ত কেমন করে মানবো? কয় সময় হয় না তো কি হয়েছে, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দাও দাও, আমার নবীজন চাইছে দিয়া দাও মরণ। কি করো? দিয়ে দাও মরণ। আল্লাহ রাজি হয়ে গেলেন, ইদ্রিস আলাইহিস সালামের মরণ হয়ে গেল। ওই যে শর্ত দিয়েছেন আবার জীবিত করতে হবে, আবার পুনরায় তিনি জিন্দা হলেন। জিন্দা হওয়ার পরে ওনাকে যখন প্রশ্ন করা হলো, আপনি মৃত্যুটাকে কেমন পেয়েছেন? কয়েন আমি আমার মৃত্যুটাকে এমন পেয়েছি, জীবিত একজন মানুষকে জিন্দা অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা ছুলে ফেললে, অথবা পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে যেমন কষ্ট লাগে রে, আমার কাছে মৃত্যুটা এমন মনে হয়েছে। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ চলে আসলো, ইদ্রিস আলাইহিস সালামের জন্য সবচেয়ে সহজ, এতদিন পর্যন্ত আজরাইল যতগুলো প্রাণীর প্রাণ সংহার করেছেন, কবজ করেছেন, সবচেয়ে সহজ, সবচেয়ে ইজি ভাবে ইদ্রিস আলাইহিস সালামের জানটা কবজ করেছেন। একবার আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। নবীদের কি কোনো গুনাহ আছে? নবীদের কোনো পাপ আছে? কোনো কিছু নেই, শুধু জাস্ট এক্সাম্পল দিলাম। বলে হুজুর আরো আলোচনা রয়েছে, সেদিকে আমি যাব না, কারণ আমার আলোচনার গন্তব্য এই দিকে না, উল্টো দিকে। বন্ধুরি আমার, এখানে আপনাদেরকে নিয়ে আসলাম জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য। বলে হুজুর এতগুলো মেসেজ দেওয়ার কারণ কি? আরেকটা মেসেজ দিই। আপনারা সবাই তো জানেন ঈসা নবী মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারতো। পাখির ইশারা দিলে মরা পাখি উড়ে যেত। বকরি জবাই করে খাইছে, সঙ্গীদেরকে কয় সামরাহার এক লগে রাখ। খাওয়া দাওয়া শেষ করে হাতের আশাটা দিয়া এমনি করে টাচ করছে, টাচ করে কয় এখানে কি, দলে যাও। সুবহানাল্লাহ কর না। কয় এখানে কি, চামড়া আর হাড় পড়ে আছে, গোস্ত খেয়ে ফেলেছে। কয় এখানে কি, দলে যাও। এই চামড়া থেকে হাড় থেকে বকরি জিন্দা হয়ে দলে চলে গেছে দৌড়ে। জোরে কর না সুবহানাল্লাহ। 3 ব্যক্তি ময়রা পয়রা রয়েছে, লাঠি দিয়া ইশারা করছে, জিন্দা হয়ে গেছে। ঈসা নবীর অনেক মজার ইতিহাস রয়েছে, ঈসা নবীর জীবন থেকে অনেক মজেজা। এর মধ্যে একটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি, যেটা আমার আলোচনার সাথে সম্পৃক্ত। ওনাকে যখন এক ইহুদি এসে প্রশ্ন করলেন, নবী গো আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন? কয় হ পারি। কয় পুরনো কোন মানুষকে জিন্দা করতে পারবেন? এবার ঈসা রুহুল্লাহ বললেন, তুমি বলো আমি কাকে জিন্দা করব? কয় নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জিন্দা করবেন। এবার চলে গেলেন শুধু শামের কবরের কাছে। শামের কবরের কাছে যাওয়ার পরে বন্ধু ডাক দিতে দেরি,
জিন্দা হয়ে গেল। এবার চাইয়া দেখে তার চুল এবং দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ প্রশ্ন করলেন, আপনাদের জামানায় তো কোনো মানুষের চুল দাড়ি পাকতো না, আপনার চুল দাড়িগুলো কেন পেকে সাদা হয়ে গেল? এবার নূহ আলাইহিস সালামের ছেলে শাম একটা ডাক দিয়ে বললেন, আমি জানি মানুষ একবার মৃত্যুবরণ করার পরে যেদিন আবার তাকে পুনরায় জিন্দা করা হয়, ওই দিনটা হলো কিয়ামতের দিন। আমার কাছে মনে হয়েছে আজকে কিয়ামত কায়েম হয়ে যাবে গো। সেই ভয় এবং আতঙ্কে তাৎক্ষণিকভাবে আমার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ প্রশ্ন করলেন, আপনি যে মৃত্যুবরণ করেছেন কত বছর হয়েছে? কই নবী গো, ও প্রাণের নবী, আমার মরণের বয়স হলো 4000 বছর। কই কত হাজার বছর? কই 4000 বছর হয়েছে আমার মৃত্যু হয়েছে। আমি সব কিছু ভুলে গেছি গো, এখনো পর্যন্ত আমি আমার মৃত্যুর যন্ত্রটা বলতে পারিনি। আওয়াজ তুলে তুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধু, এই জায়গার সাথে আপনাদেরকে সম্পৃক্ত করলাম কেন? মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো বন্ধু, জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। বলে হুজুর, এই মৃত্যু নিয়ে তো এক্সাম্পল যন্ত্রণা নিয়ে আরো চাইলে দিতে পারবো বন্ধু, কিন্তু সেই দিকে যাব না। যারা বোঝার বুঝে গেছেন বন্ধু, আজরাইল আলাইহিস সালাম তিনি বলে দিয়েছেন, নবীর প্রেমিকের দল, ফরজ ওয়াজিব সুন্নাত তোমার উপর যেগুলো বাধ্যতামূলক আমল দেওয়া হয়েছে, ওই আমল করার পরে তুমি সকাল দুপুর সন্ধ্যা কন্টিনিউ নবীকে ভালোবেসে শুধু দরুদ পড়তে থাকো। আমি আজরাইল তোমার জন্য একটা রেসপেক্টের জায়গা বরাদ্দ করে রেখেছি। আজরাইল রে, কোন জায়গাটা একটু বলো না? পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় মৃত্যু যে দেহ থেকে আপনার পাখিটাকে ছিঁড়ে নিয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, নবীর প্রেমিকের দল, দুরুদের প্রেমিকের দল তোমাদের জন্য বরাদ্দ। কাল যেদিন তোমার মৃত্যু হবে, আমি আজরাইল তোমার প্রাণ পাখিটা তো সহজে কবজ করব, যেমনি ভাবে নবী রাসূলের জানটা কবজ করেছি। এত আস্তে সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা। এইটা হলো মাহফিলের ফজিলত। এই যে কথাগুলো বলতেছি আপনার বেনে ঢুকে না? আগামী দিন থেকে কি নবীর দুরূদ পড়বেন কি পড়বেন না? এটাই হলো আজকের ক্লাসের সফলতা। কি আজকের ক্লাসে যে স্টুডেন্ট গুলো এসেছে, আমার ছাত্রগুলো এসেছে, আমার দাদার বয়সী, বাবার বয়সী, স্টুডেন্টদের বয়সী, তাদের জন্য এটাই হলো ক্লাস, আর এটাই হলো ক্লাসের সফলতা। আজকে যদি আলোচনা শুনে মজা পায়, আমার বিশ্বাস এই বছর যতগুলো মানুষ মাহফিলের দিকে এগিয়ে এসেছে, আগামী বছর তার চাইতে দ্বিগুণ মানুষ আসবে মাহফিল করানোর জন্য। কথা বলেন না কেন? আরো জোরে বলে। এখানে যদি 1 টাকা খরচ করলে, আবু বকর কথা দিয়েছে, তুমি আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবা। হযরতে আলীকে চিনেননি? ইসলামের 4র্থ খলিফা আলীর মর্যাদা কি জানেননি? আমার দিকে তাকান। হযরতে আলী নবীর প্রিয়, মা খাতুনে জান্নাত ফাতেমার ফানের স্বামী, ইমাম হাসান হুসাইনের যুবক। তোমাদের জন্য মজার খবর, আজকে দুলখার পূর্ব পাড়ার ম্যাক্সিমাম যুবক জান্নাতের বাগানে চলে এসেছো, তোমাদের সিনায় প্রেম জমা করেছো। আমি তোমাদের জন্য আরেকটা মজার নিউজ দিব। নবী তো অনেক ঊর্ধ্বের নেয়ামত, যেটা কল্পনা করা যায় না। নবী পৃথিবীতে এসে বলেছেন, রব্বি হাবলি উম্মতি। কাল কিয়ামতের দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। উম্মতের শান্তি শুধু কামনা করবে, এবং সেদিন উম্মতের শান্তির ফয়সালা নবীর কারণে আল্লাহ দিয়ে দিবেন। আমি আজকে আপনাদেরকে বলি, এই যে আলীর কথা বললাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, নবীর প্রেমে দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মা বোনেরা মনে মনে চিন্তা করবে, বন্ধু এই আজকে যে যুবক তোমরা এসেছো, যৌবনকাল, ফেসবুক ছেড়ে দিয়েছো, টুইটার ছেড়ে দিয়েছো, টিভি দেখা ছেড়ে দিয়েছো, ওই শপিং মল ছেড়ে দিয়েছো, সব ছেড়ে জান্নাতের বাগানে এসেছো, নবীর প্রেমে পড়ে, নবীর আহলে বাইতের প্রেমে পড়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি তোমাদের জন্য মেসেজ দিব। নবীজি বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। রে
দোলখার পূর্ব পাড়ার যুবকের দল, আজকে যদি আলোচনাটা তোমরা ব্রেইনে সেট আপ করে নিয়ে যেতে পারো, দুনিয়ায় চলার পথে কোনোদিন তোমাদেরকে অন্ধকার গ্রাস করবে না। যেদিকে যাবে শুধু আলো দেখতে পাবে। মৃত্যুবরণ করবে, তোমাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হবে। কাল কিয়ামতের দিন তোমরা দেখতে পাবে নবীজি তো অনেক ঊর্ধ্বের জিনিস, নবীজির হিসাব তো আলাদা, সর্বোচ্চ সম্মানের জায়গায়। নবীজি বলে দিয়েছেন, যৌবনকালে তুমি প্রেম করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে থাকো, আহলে বাইতের প্রেমিক হও, ইয়াজিদের প্রেমিক হইও না। আমার নবীজি বলেছেন, এই যুবকের জন্য জান্নাতে নেতৃত্ব দিবে ইমাম হাসান হুসাইন দুইবার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন এই দোলখার পূর্ব পাড়ার আমার মা বোনেরা বলতে পারে, হুজুর গো, যুবকদের ফয়সালা দিয়ে দিলেন, কিন্তু নারীদের খবর কি? আমার নবীজি নারীদের ফয়সালাও দিয়েছেন। আমার নবী বলেছেন, ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবী বলে দিয়েছে, মা খাতুনে জান্নাত ফাতেমা সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী লিডারিনী হবে। এবার দাড়ি ফাঁকা মুরব্বী বাবারা বলবে, হুজুর গো, আমাদের জন্য স্পেশাল ব্যবস্থা কি আছে? আপনাদের জন্য আপনাদের লিডারশিপ দিবে হযরত আবু বকর সিদ্দিক। আর অন্য দিক থেকে যদি বলতে চাই, যারা আল্লাহর গোলামি করতে করতে যুবক থেকে বুড়া হয়েছে, কি হয়েছে? ছোটকালতে যৌবনকালে তো অনেক বেশি আমল করা যায় না, তারপরও যতটুকু করতে 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 বুড়া হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই চুলদারি পাকনা মুরব্বীদেরকে জাহান্নামের আগুনে পোড়াইতে আল্লাহর লজ্জা শরম লাগে। আরে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর মজাই তো বুঝেন না। আমি দুরুদের ফয়সালাটা শেষ করে দিলাম, দুরুদ নিয়ে আলোচনা করব না, যারা বোঝার বুঝে গেছেন, বুঝছেন? এবার আমি এই যে আপনারা আওয়াজটা দুর্বল, এই দুর্বল কেন, এই দুর্বলতাটা আসলে কি আপনাদের কাছ থেকে কাম্য, এটা বোঝানোর জন্য বলছি। আপনাকে আমাকে জবান দিছিনি, আপনার আমাদের মাঝে অনেক আছে না ব্যতিক্রম, বোবা, কথা বলতে পারে না। আপনার আমার বাক শক্তি আছে, তার বাক শক্তি নাই, না থাকার কারণে তার পৃথিবী অন্ধকার। আপনার আমার বাক শক্তি আছে, এই জন্য আপনার আমার পৃথিবী আলোকিত। আপনারা তো জানেন নাই জবান আল্লাহ কেন দিয়েছেন, এই মাহফিলটা আজকে কেন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আরে আরো মজার খবর শুনেন, হাদিস শরীফ থেকে কালেকশন করেছি। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা আমাকে কি করো? স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। আমার মিশনটাই হচ্ছে আজকে আমি যে আয়াত নিয়েছি, আমি যে আজকে হেডলাইন দিয়েছি, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমার শিরোনামটা হলো এরকম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমার বাড়ি কুমিল্লা, আপনাদের বাড়ি নাঙ্গলকোট দোলখার, কিন্তু আপনি আমি কিন্তু একই পরিবারেরই সদস্য। তার কারণ হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। বুঝে আসছে না? আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আল্লাহ ওই দলের জন্য জান্নাত বরাদ্দ করেছেন, বিনা হিসাবে, বিনা সাজায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই জান্নাত বরাদ্দ করেছেন। এটা হলো শ্রেষ্ঠ দল, রাসূলের ঘোষণা, আমার না। এবার আমি আপনাদেরকে একটু এই যে আজকে এই মাহফিলের ফজিলত বরকত, এটা নিয়ে একটু আলোচনা করব, নিবেন? বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ কেমনে স্মরণ করবে? হাদিস শরীফ দিয়েছেন চমৎকার সমাধান। আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে 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 বন্ধু 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ আল্লাহর বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। আপনারা তো জানেন না আজকে আপনারা এখান থেকে শিক্ষা নিতে আসছেন কিনা। আপনাদের মনে মনে খেয়াল কি,
আজকে মসজিদে মাহফিলে যাব, হুজুরের কাছ থেকে শিক্ষা নিব এবং আগামী দিন থেকে এটাকে কি করতে থাকবো, আমল করতে থাকবো। বন্ধু, আপনার জীবনে যত বেশি মসজিদের দিকে যাবেন, যত বেশি মাদ্রাসার দিকে যাবেন, যত বেশি মাহফিলের দিকে যাবেন, তত বেশি আপনি যত বেশি দুনিয়াতে শিক্ষার জন্য হাঁটবেন, আপনি মনে করবেন হাদিস শরীফ দ্বারা প্রমাণ, আপনি যেন তত বেশি জান্নাতের নিকটবর্তী হয়ে যাচ্ছে। মাহফিল করাইলে বা মাহফিলে আসলে লাভ না লস? কেমন লাভ আমি আস্তে আস্তে আরো বোঝাই আপনাদেরকে। এই যে আমরা আজকে জান্নাতের বাগানে বসলাম, কি করতেছি? জিকির করতেছি কিনা? বন্ধুরে আমার, আপনি আমি যদি 1 বিঘা পরিমাণে এগিয়ে যাই জিকির করতে করতে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আমার নবীজি বলেছেন আল্লাহর বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে পড়েন সুবহানাল্লাহ। এই ওনাকে আপনি উপরে আসেন, ওনাকে একটা চেয়ার দাও, উনি আলেম মানুষ, দাঁড়ায় রয়েছে। আমার ওয়াজ কি আপনারা বুঝেন? তার মানে কি আপনি আমি কি আল্লাহ পর্যন্ত যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? বন্ধুরে আমার, আজকের মাহফিলের সবচেয়ে বড় মজার যে জায়গাটা হলো, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর বুকে কোনো বান্দা যদি কোনো জলসায় বসে আল্লাহর জিকির করতে থাকে, আল্লাহ বলেছেন হাবিব আপনি আপনার উম্মতগুলোকে, আমার বান্দাগুলোকে জানিয়ে দেন আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করতে থাকি। আমার মনে হয় আপনারা বুঝেন নাই। আমাদের এই জলসার মধ্যে আছে পাপী আছে, নেকি আছে, নামাজি আছে, বেনামাজি আছে, হালাল উপার্জিত মানুষ আছে এবং হারাল উপার্জিত মানুষও আছে। আছে না নাই? সত্যবাদীও আছে, মিথ্যাবাদীও আছে, পবিত্রও আছে, অপবিত্রও আছে। সব ধরনের মানুষ মিলিয়ে এটা একটা লোকাল প্লেস। বলে হুজুর লোকাল বললেন কেন? এটা না জান্নাতের বাগান? আরে পৃথিবীর জন্য শ্রেষ্ঠ বাগান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে জলসায় বান্দার জিকির করতে থাকে ওই জলসার তুলনায় এটা লোকাল। কথা বলেন না কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে কথা দিয়েছেন, আমরা এখানে জিকির করছি কিনা? আমরা এখানে জিকির করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি। আপনারা জানেন না আজকের জান্নাতের বাগানের চারপাশ দিয়ে ফেরেশতারা বেষ্টনে দিয়ে দিয়েছেন, আসমান পর্যন্ত বন্ধু টেক লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন বান্দা ফেরেশতাদেরকে, ব্যাপারটা কি? আল্লাহ তোমার বান্দাগুলো এমন ভাবে জিকির করতেছে, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য চলে এসেছি। অভিনন্দন কি? আরে আরো জোরে বলেন না কি? আমাদেরকে অভিনন্দন জানানোর জন্য আসছে। আপনারা তো মনে নাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করার প্রস্তাব দিয়েছিলেন, আল্লাহ যখন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, ওরা কিন্তু আমাদেরকে বানাইতে আপত্তি করেছিল। কি করেছিল? তারা কইছে যে মারামারি করবে, আপনার হুকুম মানবে না, আপনার অর্ডার মানবে না, বানানোর দরকার। আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে সকল বান্দা আল্লাহর জিকির থেকে দূরে থাকবে না। আরেকটা মজার খবর, আমাদের মধ্যে কি আল্লাহর ওলি আছে না? আরো জোরে কোন? তারা কি সারা জীবন চেষ্টা করলে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারতো? কথা কোন না? কখনো পারতো না। আল্লাহ যদি তাদেরকে ধরা না দিত, যাদেরকে আল্লাহ ধরা দিবে না তারা কোনোদিন আল্লাহর ওলি বলে বিবেচিত হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে আসে। এখন যদি আপনি মাহফিল থেকে বের হয়ে যান, মাহফিল থেকে বের হয়ে যাওয়ার পরে কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে তুমি তো এতক্ষণ মাহফিলে ছিলা, তুমি কি বলতে পারবা তোমার আল্লাহ এতক্ষণ কি করেছে? আপনি কনফিডেন্সলি বলে দিবেন, আমি কনফিডেন্সলি বলতে পারবো, আত্মবিশ্বাসের সাথে বলতে পারবো, আমার আল্লাহ এতক্ষণ আমার জিকির করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিকির একটু করবেন নি? আপনারা কি জিকির পছন্দ করে সবাই? জিকির যে কত বড় নিয়ামত। আরে আরো মজার খবর শোনেন, মাহফিল করলে এক জাত তো রাগ হয়ে যায়। রাগ যারা হয় এগুলা তো মূর্খ। আপনি বাংলাদেশ ইউনিভার্সিটি না, শুধু বাংলাদেশ, গোটা পৃথিবী থেকে সার্টিফিকেট নিয়ে আসতে লাভ নাই যেটা নবী চিনে না, আল্লাহ চিনে না। কথা কন না কেন? এটা আস্ত গার্দব। আমার কথা বুঝে আসে আপনাদের?
কইতাম নি এটা কিসের বাগান? বেহেশতের বাগান, চারপাশে ফেরেশতা আসেনি? এই বিশ্বাস আছে আপনাদের? আমার দিকে তাকান, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, যখন তোমরা জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবী বলেছেন সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, মোহাব্বতে ও সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নূরের ফতুল, জগত করলেন ও জালা। নবী আমার নূরের ফতুল, জগত করলেন ও জালা। রোজ হাসর করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে বলা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলে বলা। আমকাতে ফুটিল রবি নূরে মিন্নু রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। কার কার কাছে শান্তি লাগছে দুইটা হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আসলে কি সবাই শান্তি পাইছেন জিকিরটায়? শোনেন, ওয়াজের মজাটা, ওয়াজটা সাজাইলে কি হয়, এখানে আরেকটা পয়েন্ট আছে। আমি আপনাদেরকে বলেছি প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন? প্রত্যেকটা মানুষ কি ডবল? প্রত্যেকটা মানুষ কি ডবল? একটা দেহ, একটা আত্মা। দেহের খাবার কিন্তু পৃথিবীর যেই কোনো জায়গায় গেলেও পাওয়া যায়, যায় না? দেহের খাবার পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে পাওয়া, বড় হোটেলে যান, চা দোকানে যান, যেখানেই যান পাওয়া যায়। গরিবের ঘরে গেলে অন্ততপক্ষে একটু মুড়ি এবং চা পাওয়া যায়। এটা হলো দেহের খাবার। আর এই জান্নাতের বাগানে আসলে পাওয়া যায় রুহের খাবার। এটা যেই কোনো জায়গায় মিলে না। এই জন্য এই জান্নাতের বাগান আমার জীবনে বেশি বেশি প্রয়োজন। কথা কন না কেন? আল্লাহর জিকির করলাম, এরপরে জিকিরের আরেকটু আলোচনা করব। আপনারা কি গজল পছন্দ করেন সবাই? হ্যাঁ পারে? তাহলে আমি সুন্দর করে আমি একটু গাইবো, যদি দেখি আপনাদের প্রতিক্রিয়াটা পজিটিভ তাহলে আরো গাইবো। আপনারা আমার সাথে গাইবেন গজল? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলে মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আপনারা দুর্বল, গজল পছন্দ করেন না, তা আমি এত কষ্ট করে গায়ে লাভ আছে নিয়ে টেয়া দিয়ে সিরিয়াল দিয়ে শিল্পী খুঁজে পাওয়া যায় না। রেডি গাইতে চাইতেছি, আপনারা গাইতে পারেন না। গাইতা? হ্যাঁ আচ্ছা, তো ওয়াজটা সারি দেহি আপনাদের মানসিকতা কেমন, পরে আবার গামো। আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে বন্ধুরে, আবার বলতেছিলাম জিকির এমন একটা নিয়ামত, এমন একটা ফজিলত। সায়েন্টিফিকদের গবেষণা এসেছে জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। আপনি যত বেশি বেশি করে জিকির করবেন, আপনার তত বেশি হার্ট বন্ধ শক্ত থাকবে, ভালো থাকবে। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আমার দিকে তাকান, প্রত্যেকটা মানুষ জবান দিয়েও জিকির করতে পারে, অন্তর দিয়েও করতে পারে, এবং জবান এবং অন্তর দুটো মিলে যে জিকিরটা করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির। আল্লাহর হাবিব আরো বলে দিয়েছে, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আরো বড় মজার খবর হলো, এই যে দেখেন আমি এক্সাম্পল দেই, আমার সামনে একটা ফুলের টব আছে না নাই? এটা কিছুদিন থাকার পরে ময়লা জমে কিনা? আরো জোরে বলেন জমে কিনা? এখনো জমা আছে। আমি আপনাদেরকে এক্সাম্পল বোঝানোর জন্য বলছি, জিকিরের বরকত বোঝানোর জন্য। এটা একটা ফুলের টব, সৌন্দর্যের জন্য আমরা বিভিন্ন দর্শনীয় জায়গায় রাখি, দৃষ্টিনন্দন করার জন্য পরিবেশটাকে, ঠিক কিনা বলেন? এখন এই যে এই টপের মধ্যে বন্ধু ময়লা যুক্ত হলো, আমি এই দিক দিয়ে মুছা দিই, কিন্তু কি হয়ে গেল? পরিষ্কার হয়ে গেল, ময়লাটা এখানে চলে আসছে, আসছে কিনা? বলে হুজুর এই এক্সাম্পলটার কারণ কি? কারণ আপনারা সাধারণ মানুষ সবাই সহজে বুঝলে ও তৃণমূল পর্যায়ের যে লোকাল মানুষ সবার পক্ষে বোঝা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? এই জন্য এক্সাম্পল দিলাম, এই টপ থেকে যেমন টিস্যুটা দিয়ে ময়লাটা পরিষ্কার করে ফেলে দিলাম, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু, প্রত্যেকটা মানুষের মনের ঘরে ময়লা আছে, তার মানে পাপ আছে। কি আছে? আপনারা কি মনে করেন পাপ কোথায় থাকে? আমার দিকে তাকান, পাপের দিকে দৃষ্টি যখন এই চোখের যায় তখন এটা কলবে এসে বাসা বাঁধে, আর বাসার সঙ্গে সঙ্গে এটা নফস থেকে নোংরামি শুরু হয়ে যায়। আল্লাহর হাবিব সরকারে মদিনা রাহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছেন, তোমরা বেশি বেশি করে জিকির করো। জিকির করলে এই জিকির তোমাদের মনের ঘরের ময়লাগুলো পরিষ্কার করে দিবে।
বলে হুজুর কেমনে করব? আমার কথা না, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে জিকির করো এবং সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জিকিরটা কোন কন্ডিশনে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। আরেকটা এক্সাম্পল দেই, জিকির মানেটা কি আপনাদেরকে আমি বলি বন্ধু। সুবহানাল্লাহ তখন বলেছেন জিকির হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেছেন জিকির হয়ে গেছে, আল্লাহু আকবার বলেছেন জিকির হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন জিকির হয়েছে। আবার ওই যে দেখলাম কিছু কিছু মাহফিল কমিটি, তারা ওই রাস্তা থেকে ডেকে ডেকে এনে মাহফিলে বসাই দিল, ওই পাশ থেকে মানুষকে ডেকে ডেকে এনে মাহফিলে বসাই দিল। এটাও বন্ধু জিকির। কেউ খারাপ কাজ করতেছে, প্রতিনিয়ত কন্টিনিউ সে খারাপ কাজের সাথে যুক্ত, যদিও সে গরিব মানুষ, কিন্তু সূক্ষ্ম মেধার অধিকারী, সে ডাক দিয়ে বলল বন্ধু বন্ধু গো, এটা খারাপ কাজ তুমি করিও না, এখান থেকে তুমি বিরত হও। এটাও আল্লাহ রাসূলের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে এটাও জিকিরের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটাও কি? সবচেয়ে মজার জিকির, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো নামাজ। আর আরেকটা জিকির হলো হজ। যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জুলুস। যেমন হজ হলো জিকিরের জুলুস, আর নামাজ হলো মাওলার জিকিরের জলসা। ওই যে আমি বলেছি আল্লাহর হাবিব হাদিস শরীফের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন ময়লা পরিষ্কার হয়। এখানে আরেকটা এক্সাম্পল দিব। আপনাদের এই দোলখারের এলাকায় গাছের পাতাগুলো শীতের দিনে ঝরে কিনা? আরে জোরে বলেন, সব গাছের পাতা ঝরে? উত্তর সঠিক হয় না, এক কানা ভুল করছেন। তাল গাছের হাতা জৈতুন, নারকেল গাছের হাতা জৈতুন, এগুন টাইম হইলে জড়ব। ওমা কথা কন না কিনলে আর ব্যাগ কথা কি রাইট আছে তো? হ্যাঁ একানা ঠিক আছে? আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ। আরে ব্যাকে মিলি কর না আলহামদুলিল্লাহ। আর নাইলে আই তো রাগ হই যামু।